আর্জেন্টিনা দলে মেসি, আলভারেজ, এনজো, ম্যাকঅ্যালিস্টারের মতো তারকা থাকতে কেন বারবার এক নতুন নাম আলোচনায় উঠে আসছে? কেন কোচ স্কালোনি গুরুত্বপূর্ণ ম্যাচে আলমাদার উপর এতটা ভরসা করছেন? এটা কি শুধুই প্রতিভা নাকি স্কালোনির মাস্টার প্ল্যানের গোপন অস্ত্র? আজকের ভিডিওতে জানবেন কেন আলমাদা ধীরে ধীরে আর্জেন্টিনার ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠছেন। স্কালোনির সবচেয়ে বড় শক্তি হলো তিনি শুধু তারকা খেলোয়াড়ের উপর নির্ভর করে না। তিনি এমন খেলোয়াড় চান যারা দলের জন্য দৌড়াবে, প্রেস করবে এবং বল হারালে সঙ্গে সঙ্গে ফিরিয়ে আনার চেষ্টা করবে এবং ম্যাচের ছন্দ বদলে দিতে পারবে। এই কারণে অনেক সময় বড় নামের চেয়ে সঠিক প্রোফাইলের খেলোয়াড় বেশি সুযোগ পান। আলমাদার সবচেয়ে বড় শক্তি, আলমাদা ছোট জায়গায় বল নিয়ন্ত্রণ করতে পারেন অসাধারণভাবে। তিনি ২-৩ জন ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল বের করে আনতে পারেন এবং দ্রুত আক্রমণের রূপ দিতে পারেন। যখন প্রতিপক্ষ নিচু ব্লকে ডিফেন্ড করে তখন এমন একজন প্লেমেকার অনেক মূল্যবান। স্কালোনি চান বল হারানোর কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো দল প্রেস করুক। আলমাদা এই কাজটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করেন। তিনি শুধু আক্রমণ করেন না, ডিফেন্ডারদের ভুল করতে বাধ্য করেন। এই ওয়ার্ক রেটই তাকে কোচের কাছে আলাদা করে তুলেছে। মেসির পাশে কেন কার্যকর? মেসি যখন মাঝখানে নেমে এসে খেলা তৈরি করেন তখন তার চারপাশে এমন খেলোয়াড় দরকার যারা ফাঁকা জায়গায় দৌড়াবে এবং দ্রুত পাস আদান প্রদান করবে। আলমাদা এই ভূমিকায় স্বাচ্ছন্দ্য, তাই মেসির সঙ্গে তার বোঝাপড়া ধীরে ধীরে আরও উন্নত হচ্ছে। একাধিক পজিশনে খেলার ক্ষমতা, আলমাদা শুধু একজন অ্যাটাকিং মিডফিল্ডার নন, তিনি উইংয়েও খেলতে পারেন, ফলস নাইন হিসেবেও খেলতে পারেন, প্রয়োজনে মিডফিল্ডে নেমে খেলা গড়ে তুলতে পারেন। এই বহুমুখী দক্ষতা স্কালোনির ট্যাকটিক্সে বিশাল সুবিধা দেয়। ভবিষ্যতের পরিকল্পনা, মেসির ক্যারিয়ার একদিন শেষ হবে, সেই সময় আর্জেন্টিনাকে নতুন সৃজনশীল খেলোয়াড় দরকার হবে। স্কালোনি হয়তো এখন থেকেই সেই ভবিষ্যতের দল গড়ে তুলছেন। আলমাদাকে নিয়মিত সুযোগ দেওয়ার পেছনে এই দীর্ঘ পরিকল্পনাও থাকতে পারে। আলমাদা সবসময় স্পটলাইটে থাকেন না, কিন্তু তার ছোট ছোট সিদ্ধান্ত ম্যাচের গতি বদলে দেয়। এই স্মার্ট পাস, একটি দ্রুত প্রেস, একটি নিখুঁত থ্রো বল, এইসবই বড় পার্থক্য গড়ে দিতে পারে। তাই প্রশ্নটা আর এমন হওয়া উচিত নয় যে আলমাদা কেন খেলছেন, বরং প্রশ্নটা এমন হওয়া উচিত স্কালোনিকে আর্জেন্টিনার পরবর্তী যুগের অন্যতম প্রধান অস্ত্র তৈরি করছেন। যদি আলমাদা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলে আগামী কয়েক বছরে তিনি শুধু আর্জেন্টিনার নিয়মিত একাদশেই নয়, বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডারদের তালিকাও জায়গা করে নিতে পারে। আপনার কি মনে হয়, আলমাদা কি ভবিষ্যতে আর্জেন্টিনার নতুন সুপারস্টার হবেন, নাকি স্কালোনি অন্য কোনো পরিকল্পনা রয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।